বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর দৃশ্যে আমার এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এবং কি এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটার নাম হচ্ছে কোষাইয়াম 16 নং ইউনিয়ন বুড়িচং কুমিল্লা। সো এখানকার যে অবস্থা আছে বর্তমানে বন্যার, তো এখানে ত্রাণ কিন্তু দিতেছে তাদেরকে, তবে তাদের যে প্রয়োজন অনুযায়ী খুবই কম ত্রাণ কিন্তু এখানে আসতে আছে। সো অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, ওই জায়গাগুলোতে ত্রাণ না লাগা সত্ত্বেও মানুষের তুলনা হচ্ছে ডাবল ত্রাণ দিচ্ছে। সো এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে যদি দেখায় তাদের বাড়িগুলো দেখেন আর পানির অবস্থা দেখেন, এখানে কিন্তু পানি কিন্তু এখনো কিন্তু কমে নাই। সো এখানকার কিছু নেতৃস্থানীয় বিন্দু রয়েছেন যারা এখানকার এই গ্রামের মুরব্বী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি সমস্যা আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো। জি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আপনাদের এখানে আসার পর দেখতেছি হাঁটু সমান পানি, এর আগে কি পানি আরো বেশি ছিল কিনা? কোমর সমান পানি ছিল, কোমর সমান পানি ছিল, এখন কমানো একটু কমছে। আচ্ছা, আপনাদের এখানে বর্তমান কি সমস্যা যদি একটু আমাদেরকে একটু যদি বলেন। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের আসলে এখানে ত্রাণ আসে খুব নগণ্য, আমাদের প্রয়োজনের তুলনায় খুব কম আসে। আমাদের এখানে প্রায় শতাধিক ফ্যামিলি পানিবন্দী অবস্থায় আছে, যাদের ঘরে কোনো চুলা বসে না এবং ঘরে এবং উঠানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে। যদি এখানে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হয় তাহলে আমরা একটু উপকৃত হই, তারপর আমাদের রান্না বান্না করে খাওয়ার মতন আমাদের কোনো কিছু নাই, আমরা খুবই অবস্থার মধ্যে আছি। আপনাদের এদিকে এ পর্যন্ত কোনো ত্রাণের গাড়ি আসছে কিনা? ত্রাণের গাড়ি খুব নগণ্য হয়, মাঝে মাঝে হয়তো ভ্যান গাড়ি দিয়ে অথবা একটা ট্রাক্টর দিয়ে আইনা যেগুলা আনে এগুলা আমাদের সবার হয় না, হয়তো কিছু ফ্যামিলি পায় কিছু ফ্যামিলি পায় না। আচ্ছা, আপনাদের এখানের লোকেশনটা কি যদি একটু বলেন তো, সুন্দর করে একটু লোকেশনটা বলেন। আমাদের লোকেশন হলো গ্রাম কোষাইয়াম 16 নং ইউনিয়ন, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। সো যারা ত্রাণের সাথে যারা ত্রাণ দিচ্ছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বুড়িচংয়ে যারা এই ত্রাণের যে কমিটি রয়েছেন যারা দিচ্ছেন সমন্বয়ক, তারা অবশ্যই উনি যে ঠিকানাটা বলছে ওই ঠিকানা অনুযায়ী আপনারা আসবেন, অবশ্যই এই দিক দিয়ে হচ্ছে গাড়ি নিয়ে আসবেন। তো তাদের একটাই সমস্যা, তাদের যে চাহিদা অনুযায়ী ত্রাণ আসতেছে না। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দিকে দেখেন পানির অবস্থাটা দেখেন, ভিতরে কিন্তু অনেকগুলো বাড়িঘর ভাঙ্গি গেছে আর ওইদিকেও কিন্তু অনেকগুলা ঘর ভাঙ্গি গেছে। সো এখানে আরো কয়েকজন মুরব্বী আছেন, আপনারা ত্রাণ পাইছেন কিনা যদি একটু বলেন, ত্রাণ পাইছেন কিনা? কম পাইছেন, ওনারা বলতেছে ওনাদের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী কম পাইছে। কি হয়েছে আপনাদের, কি সমস্যা আছে একটু বলেন। আচ্ছা, এই যে দেখেন ওনাদের যে খাবারের যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু খাবার পাচ্ছে না। সো আপনারা যারা ত্রাণের সমন্বয়ক রয়েছেন কুমিল্লার যে বুড়িচংয়ের এই এলাকায়, তারা অবশ্যই এখানে যাতে তাদের চাহিদা অনুযায়ী ত্রাণগুলো আসে সেটার জন্য আপনারা একটু হলেও ব্যবস্থা করেন। এই জায়গায় মোট কতজন মানুষ আছে যদি একটু বলেন আপনাদের এই গ্রামে? আমাদের এই গ্রামে জনগণের সংখ্যা 2000 জনগণের জন্য কতগুলো ত্রাণ আসছে? ত্রাণ তেমন তুলনামূলক বেশি আসে নাই, হয়তো আমরা 20-50 সর্বোচ্চ 50 জন নিতে পারে, কোনো সময় 20 জন 25 জন 30 জন এরকম, কিন্তু 2000 মানুষের চাহিদা, এর ভিতরে ওনারা বলতেছেন 20 থেকে 50 জন মানুষের জন্য এখানে হচ্ছে ত্রাণ আসতেছে। যে আমাদের অনেকেরই ঘর দুয়ার একবারে ভেঙে পড়ে গেছে, আমি অটো রিক্সা চালাই, আমার 2টা ঘর ভেঙে পড়ে রয়েছে, যে এরকম ভাবে আমাদের গ্রামে অনেক ঘরে ভেঙে গেছে। আমার চাচাতো ভাইয়ের ঘর ভেঙে রয়েছে অনেকগুলা, প্রায় 5-7টা ঘর ভেঙে রয়েছে, ঘরে ঢোকার মতো থাকার মতো কোনো ব্যবস্থা নাই, থাকতে পারি না, ওই আরেকটা বাড়ি করে থাকি। আপনারা আজকে কতদিন যাবত পানিবন্দী আছেন? আমরা হলে আজকে 6 দিন যাবত পানিবন্দী অবস্থায় আছি। 6 দিন যাবত পানিবন্দী অবস্থা রয়েছেন না? 6 দিন যাবত হচ্ছে ওনারা পানিবন্দী অবস্থা রয়েছেন। তো এখানকার আর্থিক এমনকি তাদের যে ঘর বাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে ওই তুলনায়, এমনকি তাদের যে খাবারের যে চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী কিন্তু মাত্র 50 থেকে 60 জন মানুষের জন্য ত্রাণ এখানে আসতেছে। কিন্তু করলে এখানে ত্রাণের গাড়িগুলো আসবে, কি করলে আপনাদের ত্রাণগুলো আগের থেকে বৃদ্ধি হবে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বুড়বুড়ি দিয়ে ভাঙ্গা পড়ছে, তো সবার উদ্দেশ্যে সবাই শুধু ত্রাণ দেওয়ার জন্য বুড়বুড়ির দিকে যায়, তো যাওয়ার পর যখন দেখে যে ভাঙ্গাটা ওই দিক দিয়ে গাড়ি আটকা পড়ে, তো প্রত্যেকটা ত্রাণ গাড়ি কিন্তু তারা আইলের উপর দিয়ে ফেলে, তো যারা ওই যে বাইপাসগুলোর ভিতরে তারা মানে প্রবাহিত হয় না। তা আমরা যাচ্ছি যে যেমন এই কোষাইয়াম গ্রামটা প্রায় 6 দিন ধরে পানিবন্দী, আমরা মানে দিনে কাজ করে দিনে খাই, এরকম একটা ফ্যামিলি আমরা সবাই বসবাস করতেছি। আমাদের প্রয়োজন যে প্রতিদিনের যে খাবারটা ত্রাণ দিতে হবে এই গ্রামের আর যারা আমরা ত্রাণ নিয়ে আসবেন আপনার কামালখাড়া ক্যান্টনমেন্ট থেকে কামালখাড়া হয়ে বাংতি রোড দিয়ে নেমে বা পূর্ব রোড দিয়ে পূর্ব নতুন বাজার
হয়তো বা জহির ভাইয়ের দোকান আছে বা খুরশেদ ভাইয়ের দোকান আছে, তাদের সাথে যোগাযোগ করবেন বা এই চ্যানেলে তাদের নাম্বার দেওয়া হবে থাকবে, তাদের সাথে যোগাযোগ করলে সঠিকভাবে সমন্বয় করে এই খাবারগুলো পাবে, সবাই পাবে। শুধু এই দুজনের সাথে কথা বলবেন। আর আপনারা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু এটা রাস্তা প্রায় আপনার বসত বাড়ি থেকে 20 থেকে 15 ফুট উঁচু। এটা আমরা যেখানে দাঁড়িয়েছি বসত বাড়ির থেকে 10 থেকে 15 ফুট উঁচু। আর আমরা যদি নিচে যাই তাহলে দেখবেন যে আসলে বা গলা আমান বা মাথা আমান পানি। তো কিভাবে রান্না বান্না করবে, কিন্তু যেগুলো টান আসে সেটা হলো আমাদের পারিবারিক যে সামাজিক যে সংগঠনগুলা সেইগুলো থেকে টান আসে। বড় যে সংগঠন বা ঢাকা ভার্সিটি বা কুমিল্লা ভার্সিটি যেই বড় বড় টাকা আসে এইগুলো কিন্তু এইখানে পৌঁছায় না। এইগুলা কিভাবে আনতে হবে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা বলবেন। আচ্ছা, আপনারা একটু সহজ একটা লোকেশন বলেন। যদি শাসনগাছা হয়ে বড়সার থেকে পূর্ব হুরা বাজারের আগে কোসাইম গ্রাম অবস্থিত। আর যদি আলেকাসর ব্রিজ হয়ে আসে তাহলে বান্তি অথবা কামারখাড়া দিয়ে তারপরে কোসাইম গ্রাম আসতে পারবে। লোকেশন কামারখাড়া ব্রিজ হয়ে একটা ছোট্ট একটা মাঠ আছে, মাঠের পরে হলো কোসাইম গ্রামের অবস্থান। আর যদি বান্তি হয়ে আসে তাহলে পূর্বহুরা হয়ে পূর্বহুরা বাজার। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো, কেউ যদি আসতে চায় আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে যদি আসতে পারে। 01302 791250। বন্ধুরা, আপনারা যদি লোকেশন আপনাদের যদি চিনতে কোনো সমস্যা হয় আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিব, ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে এখানে যারা ত্রাণের জন্য অপেক্ষা করতেছে, দেখেন অনেকগুলো বাড়িঘর এখানে রয়েছেন এবং তাদের চাহিদার তুলনায় ত্রাণের সংখ্যা খুবই কম। সো আপনারা যদি এই ব্যাপারে একটু হেল্প করেন তাহলে তারা তাদের যে কষ্ট করতে সেই কষ্ট থেকে তারা মুক্তি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন এই এলাকার মানুষের সুবিধার্থে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।